কি তোর সুলা ভাই সুটকা বাইরে বলে মুখটা রান খাওয়াইছো? রান খাওয়াইছি মানে? আমি কি এই বাড়ির রান্না করার দায়িত্ব নিয়েছি? হয় হয়েছে, তুই আমার বুঝাইস না, মুই বুঝি না। মুখটা ধরছে কেটা তুই ধরো না, জবা করছে কেটা তুই করো না। হ্যাঁ ধরেছি, তাই জবা আমি করেছি। হ্যাঁ, তো বড়বাবু তোকে ডেকে যদি কত যে মুরগাটা ধরে জবা করে দে, তুই দিতিনি? ওরে খোদা, তুমি তো স্কুলে আমার বড় মুখু কালাইতেছো, কি বিষয় কি দাদা কও দি? আচ্ছা নুরো, তুই আমার সাথে হিংসিমি শুরু করছিস কি জন্যে? আমি কি বড়বাবু কাছ থেকে বড়বাবু কই? এবারে তুই সেমরি গোলহান কান্দোকা, মুই তোরে বেটা বন্ধু হিসেবে সাবধান করতে আছি। তুই যদি সাবধান না হও তাই মোল্লাহান পস্তান লাগবে, বুঝছো? পস্তাতে কইছে কিটা তুই? ছোটবাবুর সাথে যদি তোর ভাব ভালোবাসা হয়ে থাকে, ওস্তাদের সামনে খাড়াই করতে পারিস না? এখন সুটকা ভাইয়ের সাথে বিয়ে হয়ে যাওয়ার পর পস্তায় লাভ আছে? মাঝে মানুষের 16 কালা বুঝতে পারি নাই দাদু, বাদ দে, এই আলোচনা ভালো লাগতে আছে না। এ সুটকা ভাই মাথায় বলে নিত্যদিন তেল পানি টাটা লাগে ভাল লাগে না কয়ে তো আবার নিজেই শুরু করে দিলি। না, ওই তেল পানি ছাড়া বলে মাথা চলে না। কি কথা কও না কা? ভালো করে পেশা। আচ্ছা, বেঁচাইতে আছি না, সত্যই আল্লাহর 30 দিনে বলে তেল পানির উপর চলতে আছে। সুটকার লগে যে গহরজানের বিয়ে হয়েছে, তোর কি মনে হয় গহরজান সুখে আছে? অসুখী আর কি আছে, বিয়ে যখন হয়েছে সুখেই আছে। দুর্বেটা, এটা তো তুই আবার একটা সালিশে লান কথা বলি। মুই কইছি যে তোর দেলের মধ্যে যে কথাটা আছে, যেটা সত্য কথা, এইটাই কই। আমার মনের মধ্যে খুঁজে আমি কিছু পাচ্ছি না, আর ছোটবাবুর মনের মধ্যে কি আছে সেটা আমি কিরাম করে কব? ওরে বেটা, মানুষের মুখ দেখে বোঝন যায় না। মুখ দেখে আমার ভালোই ঠেকতেছে, তার হাসি খুশিতে আছে, ভালো আছে। তুমি বুঝছো আমার গন্ডাটা? তুই 2-4 দিনে গহরজানের চেহারার দিকে চাই দেখছো, এটা কিরকম একটা কালি চলে এসে না চেহারার মধ্যে। ওরে বেড়া, মনের কষ্ট বউয়ের মধ্যে চাইপে রাখছে, বুঝো? আমি তো শুনবার যে আবার সিনেমা দেখবার যাওয়ার আছে। ওর বেড়া, ওগুলো আসলে কিছুই না। তুই যদি কেউ না কও তাহলে তোর একটা কথা আমি কইতে পারি। আমাকে ঠাকা পড়েছে যে তোর কথা মানুষে কয়ে বেড়াবো। গহরজানের লগে তোমার কথা হইছে কি? ওরে বেড়া, মোরে ধরিয়ে যে কান্দাকাটি করলো দাদু, কি কয় জানো? কি কয়? মোরা বলে আরে জোর করে ধরিয়ে একটা অসুখের রোগীর লগে বিয়া দিছি। মোরা বলে ওর সর্বনাশ করছি। আরে এখন বোঝো যে কি সুখে আছে গহরজান, বুঝছো? কি জানি, এসব কথা তোর মুখ থেকেই শুনি, আর তো কেউ কয় না। জানোস না কি, তুমি ওর কথা বিশ্বাস করো না? না না, তুই জিনিসটা বাস্তবের লাগে যদি একটু মিলাও, সুটকার যে চেহারা আর গহরজান যে পরিলেহান, ওই যে মেলে একটা মাইয়ে খুশি হইতে পারে, তুই এটা নিজে বোঝো না? আচ্ছা নুরু, তুই এই কথা নিয়ে এরকম পেশাচ্ছিস কি জন্যে? পেছানোর কথা না, এটা কি খুশি হওয়ার কথা? তুই তুই মনে কর তুই গহরজান, তুই যদি গহরজান আর শুট কইছে তোর জামাই, তুই কোনোদিন খুশি হইতে পারবি? তুই একটু দিলে তখন সম্ভব? মহিলা তো লাইতে বাইর করে দিতাম ঘরের তন, এটা সম্ভব? তুই একটা বিষয় আছে না জিনিসটা। এই তুই চুপ থাক, আর শুনতে ইচ্ছে করতেছে না। এই রূপ, হুম এই হুম শুটকা ভাই কি কাম না করিও কামাইয়ের ভাগ পাইবে? কি কথা কও না কা? সেটা আমাকে জিজ্ঞেস না করে ওস্তাদে গিয়ে ভালো করে জিজ্ঞেস কর, গিয়ে যা। না, তোর লগে তো মালিক পক্ষে আবার খুব খাতির বিরিত, এই জন্য জিগাইতে আছি। আমার কাছে জানবার চাস? আমার কথা হলো, সুটকাবাজ যদি কাজ না করে তার বাঘ দেওয়া উচিত। কে? কারণটা কি? কারণটা কি? সুটকাবাইয়ের মতো অ্যাসপার্ট লোক এই দলের মধ্যে আছে। কি কইছিস তুই? কি অ্যাসপার্ট লোক? ওরে খোদা, তুই এবার আজকাল আইস টু ফেস টু লাইস করা শুরু করছো না? আচ্ছা ঠিক কও, কি আছে, শোন। এখন তার মতো একটা পাকা কারিগর যদি এই দলের মধ্যে জরুরি প্রয়োজনে 2-4 দিন দলে না আসবার পারে, হুম, তাকে সম্মান করে সমান ভাগ দেওয়া উচিত। তুই কি বুঝাস মরে? হ্যাঁ, পাকা কারিগর মানে কিসের পাকা কারিগর? অতি বুড়া কারিগর, বছরের মধ্যে 365 দিনই অসুখ্যাত হয়। অসুখ থাকুক আর যাই থাকুক, তার মতো কাজ তুই জীবনে করতে পারিস? বুঝলি, আমার বোঝার লাগবে না, আমার বোঝা হয়ে গেছে কেটা কি। মালিক পক্ষের ফরিয়াগিরি শুরু করছে। যা যা। ছোটবাবু, বড়বাবু, আপনাদের ধৈর্য ধরতে হবে। জহর
ছোট মুখ নিয়ে ঘরে চলে যাও। বড়বাবু আপনার ধৈর্য ধরতে হবে, শক্ত হতে হবে। জহর তো ঘরে নিয়ে একটু শোয়াই দে তো। আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে। আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক, আরো লাগুক। আমার সাদা দিলে। এবারা তুই যে সেদিন কলি যে গহরজান মহা সুখে আছে, মহা আনন্দে আছে, আনন্দে লাফাইতে আছে, মোর কথা তো একালে শোনো নাই। এখন তো নিজের চোখকে দেখলি কিরাম সুখে আছে গহরজান, দেওয়াস নাই? আচ্ছা নুরু, তোর হাব ভাব দেখে তো মনে হচ্ছে তুই খুব খুশিতে আছিস। না খুশি কি, এখন আমি কি করবো ওই দোস্ত ক, মোর তো এখন খুশি একটু লাগে। হন, কেউ সাদা দিলে কেউ দুঃখ দিয়ে পার পাইতে পারে না, ওই দুঃখ আর পাইতে হয়, ওটা নিয়ম। আমি বুঝতে পারতেছি না, ছোটবাবু যদি সুখী হবার না পারি, তোর খুশি হওয়ার কি আছে? আমি তো মিলবে পারতেছি না। মেলবে মেলবে দোস্ত, মেলবে, সব হিসাব মিলে যাবে। তোমার যে কালে আমার লাহান ঠাস কপালে পিছার বাড়ি পারবে, এগুলো সব মিলে যাবে। তুই কিন্তু আমার রাত দিন অভিশাপ দিচ্ছিস। আচ্ছা আমি কি ছোটবাবুর সাথে তোকে বিয়ে আটকেছিলাম? তুই এটা কি কও? মুই তোর অভিশাপ দিতেছি কিরাম তারা। তো অভিশাপ না কি সবসময় করছিস আমার মতো যখন হবে, আমার যখন যখন হবে, এটা কি আমি বুঝিনি? জ্বর জানক যেন আমি না পাই, তুই সেটা কবার চাচ্ছিস, সেজন্য অভিশাপ দিচ্ছিস। শোন নুরু, আমি তো কই দিচ্ছি, আমি তোর মতো না। আমি জ্বর জানক সাচ্চা দিলে ভালোবাসি, আর সাচ্চা দিলে যে ভালোবাসে তাকে পাই পায়, মনে রাখিস। ভালো 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 দোস্ত, খুব ভালো। তুমি এই চিন্তা লয়ে সুখে থাকো, এতে আমার কোনো প্রকার অসুবিধা নাই। আমার কথা খালি পালা সুটকা মরে না কা। ও মরলে বুঝছো, মুই একমত দুধ দিয়ে নাই হতাম দোস্ত। মাথার উপরে সোনা জলমল করে গো কন্যাকে তোরে সাজাইয়া দিল। মাথার উপরে সোনা জলমল করে গো কন্যাকে তোরে সাজাইয়া দিল। মনে ঠেজে একটু বেশি রং লাগছে কি, দুলাভাই আর বোনের লোকে মিলমিশ হয়ে গেছে না? দোস্ত, তুমি আজকে আমার যতই রাগাবার চেষ্টা করো, আমি রাখবো না, নি রাখবো না। ওরে সব বোনাস কে, তোর গোষ্ঠীর আবার আজকেটা বেচতে গেল? আনন্দের ঠেলে আজকে আমার নিজেরই ব্যস্ত যাব মনে হচ্ছে রে। হয়, তোর আনন্দের ভাব দেখে তো মনে হয় জহরের লগে তোর কবুলি হয়ে গেছে না? দোস্ত, হুম? তুই তো ওস্তাদের মতো কামেল হয়ে গেছিস। তুই কথা কান কিরাম করে দেখলি? এবারা এ তুই কি কও, এ তোর মাথা টাথা ঠিক আছে? আমার মাথা যে কিরাম করে ঠিক আছে আল্লাহ জানে, আমি নিজেই বুঝতে পারতেছি না। তুই কও কি জহরের লগে তোর কবুল এখন হয়নি দোস্ত, তবে কথাবার্তা ফাইনাল। ওস্তাদের ইচ্ছেটা বুবু আমাকে ডাকি কয়ে দিয়েছে। আমি তো কইছি না দোস্ত, আমি তো কইছি সাচ্চা দিলে কাউকে যদি ভালোবাসা যায় তাক পাওয়া যায়। মাথার উপরে সোনা জলমল করে রে ময়নাকে তোরে সাজাইয়ে দিল। এবারে তোর গলায় সুর আছে, তুই কি গাও এগুলা?
দোস্ত, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করবো, মন থেকে কবি, হ্যাঁ? আচ্ছা, ঝড় মেয়েটা কেমন? তোর বেটা তুই মনে হয় এগুলো কি জিগাও? তুই জহরের লাগা লাইন করে তুই জানো না? না, সেটা আমি জানি, তাই কিন্তু ঝড় তো আমি ভালোবাসি। ভালোবাসলে তো সব কিছুই ভালো লাগে। কথা আছে না যে ভালোবাসা অন্ধ। তাই আমি জানবার চাচ্ছি যে ঝড় মেয়েটা কেমন? বেটা তোলাম সেমরি মার্কা পোলা মুই দেখতে পারি না, ভালোবাসায় কানা হয়ে গেছে। আছে দেখতে হতে চেহারা সুরত তো খারাপ না, আছে এক প্রকার। না, সেটা আমি জানি তো। তা তুই কি জানতে চাও কি কবি না? না, আমি জানবার চাই ঝড়ের মেজাজটা কি ছোট বাবুর মতো হবে? ছোট বাবু সুটকা ভাইয়ের সাথে যেমন দুর্ব্যবহার করে, ঝড় কি আমার সাথে তেমন করবে? কে সুটকার লগে গহরজা করে হ্যাঁ অন্যায় করে নেই? এবারা সুটকার লহান একটা বদমাইশ মানুষের লগে ও যে ঘর করে মুই তো হইয়াতেই অবাক হই বেড়া। তাহলে আমার সাথে জ্বর ও ঘর করা দেখো তুই অবাক হবু? কি যে হবু হ্যাঁ তো কইতে পারবো না। আর তোরে কি দেখে মাইয়ে পক্ষ পছন্দ করছে তুই বোঝ, আর যারা তোর মাইয়ে দেবে হেরা বুঝুক। মোগো কেউ গনে বেড়া, মোরাও মানুষ আর বাঁশ পাতাও একটা শালুন। মোগো গণনের সময় আছে? নুরু ভাইকে আফিস করবেন? হয় কইতে তো চাই অনেক কিছু, তুমি তো আবার রাগ হবা। আপনারা আমার কি পাইছেন কোন তো? আমি জানি সকলের উপর খালি রাগই হই না। না ওই আজ বেন্যা গেলা কি হয়েছিল কদি? তুমি ওইরকম করে কানলা। বাদ দেন, ও সবই আমার কপালের লেখা। হয় এখন আর ওগুলো কইয়ে কি করবো? তয় তোমার দেখে আমার খুব দুঃখ লাগে বুঝছো। তোমার লাহান এত সুন্দর একটা মাইয়ের কপালে এরকম কান্দন লেখা ছিল। বিশ্বাস করো, তোমার কান্দন দেখলে আমার বুকটা ফাটিয়ে যায়। অথচ যার জন্য আমি কাঁদি সে কিন্তু কিছুই বোঝে না, খাড়ায় খাড়ায় দেখে আর মজা করে। কার কথা কও তুমি? সুটকা ভাই ও কি মানুষ? ও মানুষের মধ্যে পড়ে? ওদের এক্সের স্বার্থ পর আর আজ করতাম দেখি মই পারে খালি ওস্তাদের চামচাগিরি করতে। নুরু ভাই, আচ্ছা উস্তাদ মনে করে তোমার খুব একটা পছন্দ করে না, না? পছন্দ করলে কি আর মোর এই দশা হয় আইস? নুরু ভাই, আমার ওই বাড়ির ভিতরে না দমটা বন্ধ হয়ে আসতেছে। আমি একটু চড়ার দিকে হাঁটতে যাব, আপনি কি যাবেন আমার সাথে? আজ বেনিয়া গেলার তো তোমার কান্দন দেখে মোর মনটাও খুব ভালোই আছে। লও যাই।